নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির বিলিশ স্টুডেন্টদের আজ থেকে অ্যাসাইনমেন্ট পরীক্ষা শুরু হয়ে গেল, যেটা চলবে 14ই জুন দুপুর 2টো পর্যন্ত। এই এক সপ্তাহ সময়ের মধ্যে প্রত্যেককে কিন্তু এই অ্যাসাইনমেন্ট সাবমিট করতেই হবে। এই বিলিশ স্টুডেন্ট ছাড়াও ইউজি এবং পিজি যারা এই ভিডিওটা দেখতে এসেছেন তারাও কিন্তু এই ভিডিওটা দেখে নিতে পারেন, কারণ বিলিশ ইউজি পিজি সবার ক্ষেত্রেই কিন্তু অ্যাসাইনমেন্ট পরীক্ষার লগ ইন প্রসেস একই। তো এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কিভাবে অ্যাসাইনমেন্ট পরীক্ষা দেওয়ার জন্য লগ ইন করতে হবে। তো অ্যাসাইনমেন্ট পরীক্ষা দেওয়ার জন্য আপনাকে যে লগ ইন করতে হবে তার জন্য প্রথমেই এই ওয়েবসাইটে চলে আসতে হবে। এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে সরাসরি এই ওয়েবসাইটে চলে আসবেন। এই ওয়েবসাইটে আসার পরে আপনাদেরকে নিচের দিকে এলে দেখতে পাবেন রিড অল দ্যাট ইনস্ট্রাকশন এন্ড টিক দি চেক বক্স টু কন্টিনিউ। এখানে টিক চিহ্ন মারার পরে অ্যাকসেপ্ট অপশনে ক্লিক করতে হবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন ক্যান্ডিডেট লগ ইন। এখানে ক্যান্ডিডেটের এনরোলমেন্ট নাম্বার এবং ডেট অফ বার্থ দিয়ে ভ্যালিডেট করতে হবে। তো এনরোলমেন্ট নাম্বার ডেট অফ বার্থ দিয়ে আমি ভ্যালিডেট করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আমি এনরোলমেন্ট নাম্বার এবং ডেট অফ বার্থ দিয়েছি, তারপর আমি এখানে ভ্যালিডেট করব। ভ্যালিডেট অপশন আপনাকে ক্লিক করতে হবে। ভ্যালিডেট অপশনে ক্লিক করার পর এখানে এনরোলমেন্ট নাম্বার, ডেট অফ বার্থ এবং ক্যান্ডিডেট নেম দেখাবে। তারপর এখানে আপনার রেজিস্ট্রেশন মোবাইল নাম্বার দেখাবে, এবং রেজিস্ট্রেশন মোবাইল নাম্বার যদি আপনার অ্যাক্টিভ থাকে তাহলে এখানে গেট ওটিপি অপশনে ক্লিক করতে হবে। যদি রেজিস্ট্রেশন মোবাইল নাম্বার না অ্যাক্টিভ থাকে তাহলে একটা অল্টারনেটিভ মোবাইল নাম্বার দিতে হবে, যেটা আপনি ইউনিভার্সিটিতে দিয়েছেন সেই নাম্বারটা এখানে দিতে হবে। তারপর গেট ওটিপি এই অপশনে আপনাকে ক্লিক করতে হবে। এই অপশনে ক্লিক করার পরে একটা ওটিপি যাবে আপনার ফোনে, সেই ওটিপিটা কিন্তু এখানে দিতে হবে 1 মিনিটের মধ্যে। তো আমি ওটিপিটা দিয়ে দিয়েছি। ওটিপিটা দেওয়ার পরে আপনাকে সাবমিট অপশনে ক্লিক করতে হবে। সাবমিট অপশনে ক্লিক করার পরে এখানে আপনার একটা ফর্ম দেখাবে, সেই ফর্মের এখানে আই অ্যাকসেপ্ট এখানে টিক চিহ্ন দেওয়াই থাকবে। তারপর এখানে প্রসিড অপশনে আপনাকে ক্লিক করতে হবে। এখানে যেগুলো লেখা আছে সেগুলো চাইলে আপনি পড়ে নিতেও পারেন। প্রসিড অপশনে ক্লিক করার পরে কিন্তু আপনাদের লগ ইন হয়ে যাবে। এখানে নোটিশটা যে নোটিশটা আছে সেই নোটিশটা দেখাচ্ছে। তারপর এখানে প্রসিড অপশনে আপনাকে আরেকবার ক্লিক করতে হবে। তারপরে দেখতে পাচ্ছেন এখানে আপনার যে অ্যাসাইনমেন্টের যে পেপারগুলো আছে, যেমন এটা বিলিসের যেহেতু আমি দেখালাম, বিলিসের স্টুডেন্ট আজ থেকে অ্যাসাইনমেন্ট পরীক্ষা শুরু হচ্ছে, তো বিলিস 1 2 3 4 5 6 7 8 8টা পেপারে অ্যাসাইনমেন্ট সাবমিট করতে হবে। এখানে টেস্ট স্ট্যাটাস নট অ্যাটেম্পট, অর্থাৎ এখনো পরীক্ষা কিন্তু আমরা শুরুই করিনি, সেই জন্য নট অ্যাটেম্পট দেখাচ্ছে। এবার যদি আপনি অ্যাকশন স্টার্ট অপশনে ক্লিক করেন তাহলে কিন্তু এবার স্টার্ট হয়ে যাবে। তো বিলিসের 1 থেকে 8টা সমস্ত পেপারে অ্যাসাইনমেন্টের নির্ভুল অ্যান্সার এবং সব থেকে কম মূল্যে অ্যাসাইনমেন্টের অ্যান্সার পেতে আমাদের এসআর ইনস্টিটিউটে যোগাযোগ করে নেবেন। এসআর ইনস্টিটিউট থেকে আপনি সব থেকে কম মূল্যে 100% সঠিক 100% কমন অ্যাসাইনমেন্টের অ্যান্সার গুলো পেয়ে যাবেন। বিলিসের তো পাবেন, সাথে সাথে ইউজি পিজি সমস্ত স্টুডেন্টদের কিন্তু অ্যাসাইনমেন্টে অ্যান্সার পত্র দেওয়া হয় আমাদের এই ইনস্টিটিউট থেকে। তো বিলিস স্টুডেন্টরা খুব তাড়াতাড়ি বুকিং করে নিন, কারণ বুকিং নাম্বার ওয়াইজ কিন্তু আপনাদেরকে অ্যাসাইনমেন্টের অ্যান্সার গুলো প্রোভাইডেড করে দেওয়া হবে। যারা অ্যাসাইনমেন্টে নিজে থেকে দিতে পারো না তারা আমাদের সেন্টারের বিষয়ভিত্তিক শিক্ষককে দিয়েও কিন্তু আপনার অ্যাসাইনমেন্ট সাবমিট করাতে পারেন। এছাড়াও অ্যাসাইনমেন্ট ছাড়াও টার্মেট এক্সাম বা ফাইনাল এক্সামের নোট সাজেশন কিন্তু আমাদের এখান থেকে দেওয়া হয়। আপনারা চাইলে নোট সাজেশনও নিয়ে নিতে পারেন। হোম ডেলিভারি, পিডিএফ বোথ আর অ্যাভেলেবেল। তো এই ভিডিওটা যারা অ্যাসাইনমেন্ট পরীক্ষা দেবে তাদের মধ্যে এই ভিডিওটা শেয়ার করে দেবেন। ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক করবেন, এবং আরো ভিডিও আসবে অ্যাসাইনমেন্ট নিয়ে, সেই জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।